এক যে ছিল সুন্দরী, বহু গুণের অধিকারী। বলুন তো কে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, রসুন। রসুন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই আজকে আমি শেয়ার করব রসুনের আচার। আচার তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটি রসুন। এখানে আমি বিদেশি রসুনগুলো নিয়ে নিচ্ছি, ইন্ডিয়ান অথবা চায়না যে রসুনগুলো পাওয়া যায় এগুলো। দেশি রসুনও নিতে পারেন, সেক্ষেত্রে কোয়াগুলো ছোটো হয় এবং আচার গলেও যেতে পারে, সেই জন্য বড়টা নেওয়ার ট্রাই করবেন। এখানে রসুনের কোয়াগুলো আমি এইভাবে আলাদা করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এক মোট পাকা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। এবার তেঁতুলের বিচিগুলো ফেলে তেঁতুলের পাল্প আমি নিয়ে নিয়েছি। দেখুন এতটুকু পরিমাণ হয়েছে, প্রায় 1 কাপের মতো। এবার আমি আচারের জন্য কিছু মশলা বানিয়ে নিয়েছি। এইখানে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো খোলায় হালকা টেলে। এর সাথে আরও দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়ন আর মরিচ হালকা একটু ভেজে আমি শিলপাটায় দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি। এবার আমি পাত্রে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং অল্প একটু লবণ দিলাম এবং দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো। একটু নেড়ে আমি একে একে রসুনের কোয়াগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ আগে দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে রসুনটা দিলে যেন তেল গায়ে ছিটে না আসে, সেই জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং 1 টুকরো দারুচিনি। সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে রসুনটা নাড়াচাড়া করতে হবে। 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সেই তেঁতুলের পাল্পগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে ফুটে ওঠার পর আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আবারও সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এই আচারটা খেতে খুবই মজা হয় এবং খুবই উপকারী, আপনারা ট্রাই করবেন। এবার মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসছে, আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে বড় চা চামচের 2 চামচ আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার আচারের স্বাদ বাড়ায় এবং এটা আচার সংরক্ষণের কাজে লাগে, তাই ভিনেগারটা অবশ্যই দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার 2 চা চামচ মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘনত্বটা এরকম। আচারটা কিন্তু হয়ে গেছে। দেখুন তো কালারটা কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা আপনারা পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, ডাল এসবের সাথে খেতে পারবেন। মুখের রুচি বাড়ায় এবং স্বাস্থ্যসম্মত। আপনারা 1 বছরের মতো একটি কাঁচের বয়মে করে সংরক্ষণ করতে পারেন। মাঝে মাঝে একটু রৌদ্র দিতে হবে। এই তো আশা করছি আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন রসুনের আচার। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।